আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, আন্দোলনকারীরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে কারাবরণ ও অত্যাচার নির্যাতনের শিকার দৈনিক আমার পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান দেশে ফিরেছেন। শুক্রবার সকাল 9:30টায় একটি ফ্লাইটে তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর ছাড়ার আগে মাহবুবুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হাসিনা বিদেশে বসে বিদেশি বন্ধুদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছেন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেন, শেখ হাসিনাকে যারা উৎখাত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। শহীদদের আমরা কখনো ভুলব না। আজ থেকে 200 বছর পরও আবু সাইদ, মুগ্ধ সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের তিতুমিরের মতো স্মরণ করবে মানুষ। তাদের ভুলে যাওয়া কখনো সম্ভব না। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়েছে এবং একটি মামলায় আওয়ামী লীগ সরকার আদালতকে দিয়ে 7 বছর কারাদণ্ড দিয়েছে। আমার বয়স হয়ে গেছে, তবে জেল খাটার মতো মানসিক শক্তি আমার এখনও আছে। জেল থেকে মুক্তি হওয়ার পর আরও বড় পরিসরে সবাইকে নিয়ে লড়াই করব। আওয়ামী সরকারের সময় মাহবুবুর রহমানের বিরুদ্ধে সারা দেশে 124টি মামলা করা হয়েছিল। 2010 সালের জুনে প্রথম দফায় আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহবুবুর রহমানকে আটক করা হয়। 2013 সালের 11 এপ্রিল আবারও দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে মাহবুবুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর দিনের পর দিন রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন। পরবর্তীতে সাজানো এক মামলায় মাহবুবুর রহমান এবং তার স্ত্রীকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। রায়হানা মুন, সবার কথা।